আজকে আমাদের হাঁসের মাংস রান্না হবে। প্রথমে আমরা তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল হলো, বাটা পেঁয়াজ, এখন দিলাম বাটা পেঁয়াজ, তারপরে দিব আদা রসুন বাটা। আজকে আমাদের হাঁসের মাংস আর চালের রুটি হবে। এটা হালকা একটু কষানোর পরে আমরা অন্য মশলা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দেওয়া হবে, কেননা হাঁসের মাংস ঝাল ঝাল মজা লাগে বেশি। এখন আমরা গরম মশলা দিব, যতটুকু দরকার। এখন মশলাটা কিছুক্ষণ কষাবো। তারপরে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা যখন অনেক কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে উপর থেকে, তখন আমরা মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংসটা খুব ভালো মতো ধুয়ে নিলাম। গরম পানি দিয়েও ধোয়া যায়, আমরা ধুয়ে নিয়েছি যাতে করে যে একটা স্মেল আসে সেটা আর আসবে না। হাঁসের মাংস অনেকে স্মেলের জন্য খেতে পারে না, তাই আমরা হালকা গরম পানি, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে করে গন্ধটা থাকে না। এই যে আমাদের মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগেই। এখানে এটা আমরা অল্প আছে সেদ্ধ করে দিই ভালো করে। চালের গুঁড়ি সেদ্ধ করব। প্রথমে একটু পানির মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। আমরা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। পানিটা ভালো মতো গরম হওয়ার পরে এখন আমরা চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে তারপরে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আমাদের মাংসটা কত দূর হলো দেখি। আমরা মাংসের মধ্যে একটা লেবুর রস দিয়ে দিব, তাহলে কোনো প্রকার স্মেল থাকবে না মাংসের ভিতরে, যেহেতু এটা হাঁসের মাংস। রস দিয়ে দিচ্ছি আমরা। কিছুটা টমেটো সস দিয়ে দিব, আপনারা চাইলে কাঁচা টমেটো দিতে পারেন। টমেটো সসটা দেওয়ার কারণে মাংসটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আমরা যেহেতু টেস্টিং সল্ট এইসব ইউজ করি না। আমাদের চালের আটাটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে হাতে নিয়ে ডলার পরে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো আর রুটি বানাবো। রান্না শেষ, প্রায় মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভাজা জিরে দিয়ে উঠিয়ে ফেলবো। অনেক টেস্ট হয়েছে রান্না। আমাদের রুটি ভাজাও শেষ। এই যে আমাদের রুটি অনেক সফট, অনেক নরম হয়েছে। এই যে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।